गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रुति छांदोग्याख्या वदति परमं ब्रह्मपुरकं स्मृति वैकुंठाख्यं वदति किल जद्विष्णु सदनं शीतदीपञ्चान्ये विरल रसिकयं ब्रजवनं नवद्वीपं वन्दे परमं सुखदं तच्चिद उदितम। तो আমরা গতকালকে আমরা প্রথম দ্বীপ সীমান্ত দ্বীপের কথা শুনেছি, কিন্তু মোটামুটি সীমান্ত দ্বীপে আমরা একটু পরে যাব, হয়তো লাস্ট দিনে যাব। মানে যেহেতু সাতখানা দল আছে তো সব একসঙ্গে মানে এই পরিক্রমার মাঝখানে সব ঢুকে গেছে। তা আমাদের দলটা, আমি যে দলটাতে ছিলাম, আমি দুটো দলেই থাকি, কারণ আমার নিজের দুটো পার্টি, বাংলা পার্টি, আর আপনারা লাইভ পাচ্ছেন, যারা লাইভ দেখবেন মায়াপুর টিভি পরিক্রমার সঙ্গে থাকে, আর যারা পরে দেখবেন সন্ধ্যার সময় আমি ক্লাস পাঠাচ্ছি। তো যেটা বলছিলাম, আজকে আমরা পরিক্রমা করেছি কী বলে অন্তর্দ্বীপ। প্রথমে গুরুদেবের আশীর্বাদ নিলাম, গুরুদেবের আশীর্বাদ, গুরুদেব তোমাদের পরিক্রমা যাতে ভালো হয়। এবছর প্রায় 12,500 লোক যোগদান করেছে, 12,500 লোক বিভিন্ন গ্রুপে, সব গ্রুপেই লোকজন খুব বেশি। তারপরে গুরুমাঝের আশীর্বাদ নিয়ে আমরা অন্তর্দ্বীপ থেকে শুরু করে জলঙ্গি পেরিয়ে গদ্রুম দ্বীপে প্রবেশ করলাম। প্রথমে গোরাদহ, যেখানে চৈতন্য মহাপ্রভু সেই কুমিরকে উদ্ধার করেছিলেন, সেখানকার ধূলি স্পর্শে যে কেউ সেই ধুলিতে গড়াগড়ি করবেন
সেখানে উদ্ধার পাবেন। গদ্রুমদ্বীপ মানে কীর্তনাক্ষ নবদ্বীপ ধাম, এখানে কেবল কীর্তন। তো সেখানে আমরা করে গোরাদহ করে আমরা শিবানন্দ সেনের বাড়ি হসপিটালে, সেখানে আমরা গেলাম প্রসাদ পেতে। আমাদের জগন্নাথ মন্দির আছে, সেখান থেকে সুরভিকুঞ্জ, সুরভিকুঞ্জ থেকে আমরা গেলাম হংস বাহন, হংস বাহনের পরে আমরা নৈমিষারণ্য, নৈমিষারণ্যের কথা আমরা শুনব মধ্যদ্বীপে, মানে কালকে, আজকে না। তারপরে আমরা গোমতীর তীরে আমরা আজকে রাত্রি বাস করছি। এটা আজকে আমরা পরিক্রমা করলাম, কিন্তু গদ্রুমদ্বীপ হাব হয়েছে। গদ্রুমদ্বীপে আরও অনেক কিছু বাকি থেকে গেছে, মাঝখানেও আসবে। তো শেষের দিন আবার গদ্রুমদ্বীপে আসবো। তবে আমার লেকচারের ক্রমটা ফলো করবেন, তাহলে সুবিধা হবে আপনাদের যারা অনলাইনে পরিক্রমা করছেন তাদের। তো কালকে শ্রীমন্ত দ্বীপের কথা বলেছি, আজকে গদ্রুমদ্বীপ। সারাদিন অনেক ধুলা খেলা হয়েছে। গদ্রুমদ্বীপ কেন নাম হলো? এথা ছিল অশ্বস্থ বৃক্ষ, অতি উচ্চতর, অতি বিস্তারিত বৃক্ষ, শোভা মনোহর। শ্রী সুরভি গাভী দ্রুমতলে বিলসয়, এ হেতু গদ্রুমদ্বীপ পূর্ব বিজ্ঞ কয়। তো এখানে একটা বিশাল বটবৃক্ষের নিচে সুরভি গাভী তপস্যা করেছিলেন, এবং এই জন্য এই দ্বীপের নাম। গো মানে গাই, দ্রুম মানে হচ্ছে বৃক্ষ। এটা বড় বৃক্ষের, বটবৃক্ষের নিচে, বটবৃক্ষের নিচে গাই তপস্যা করেছিলেন, সেই জন্য এই দ্বীপের নাম সুরভি কুঞ্জ গদ্রুমদ্বীপ। সে কাহিনী একটু মনে করিয়ে দিই। কৃষ্ণলীলায় ভগবান কৃষ্ণের চরণে ইন্দ্র বড় অপরাধ করে বসলেন। 7 দিন টানা বৃষ্টি ঝড় দিয়ে ইন্দ্রের মনে অহংকার হয়েছিল যে আমি স্বর্গের রাজা, আমি সব কিছু। তিনি সবার কাছে পুজো নিতেন, হ্যাঁ, এমনকি বৃন্দাবনবাসীরাও তার পুজো করত। এমনকি ভগবানের নিজের বাবা পুজো করত, আর ভগবান কৃষ্ণ সেই পুজোটা বন্ধ করে দিলেন। ইন্দ্র অহংকারবশত ক্ষুব্ধ হয়ে 7 দিন 7 রাত টানা ঝড় বৃষ্টি দিয়েও ভগবান কৃষ্ণের বৃন্দাবনকে কিছু করতে পারলেন না। ভগবান গিরি গোবর্ধন ধারণ করে সেই বৃন্দাবনবাসীদের তিনি রক্ষা করেছে। সে কাহিনী আমরা শুনেছি। আর পরে ইন্দ্র বুঝতে পেরে ক্ষমা চাইলেন, ভগবান থেকে ক্ষমাও করে দিলেন। কিন্তু ইন্দ্রের মনে এত অনুশোচনা হলো, আমি ভগবানের চরণে কি করে এত বড় অপরাধ করতে পারে। নিজ অপরাধ মার্জনা করে পড়িল কৃষ্ণের চরণ ধরে, দয়ার সমুদ্র নন্দ তনয় ক্ষমিল ইন্দ্রের দিল। ইন্দ্রকে ক্ষমা করে দিলেন, কিন্তু ইন্দ্রের মনে এত গ্লানি এসে গেল, তখন
সুরভি তাকে পরামর্শ দিলেন। সুরভি বলিল, চলো যাই নবদ্বীপ ধামে ভোজি নিমায়। দেবেন্দ্র সুরভি হেতায় আসি, গৌরাঙ্গ ভজন করিল বসি। গৌরাঙ্গ ভজন অতি সহজ তাহার ফল বিততি। গৌরাঙ্গ বলিয়া ক্রন্দন করে, গৌরাঙ্গ দর্শন হয় সত্তরে। গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন দিয়েছিলেন মহাপ্রভু আবির্ভাবের আগে এবং তাকে কৃপা করেছিলেন। এই জন্য গো ধ্রুব, গো মানে গাই, ধ্রুব মানে বৃক্ষ, বড় বৃক্ষের নিচে গাই সুরভি আর ইন্দ্র তপস্যা করেছিলেন, তাই গোদ্রুমদ্বীপ। তো মহাপ্রভু দর্শন দিয়ে বললেন, দেখো তোমাকে আমি অপরাধ ক্ষমা করি, তবে আমি, ইন্দ্র বললেন, প্রভু আমি যেন নবদ্বীপ লীলে কোনো অপরাধ না করি, সেই জন্য আমাকে করুণা করুন। মহাপ্রভু বলেন, এই নবদ্বীপ লীলায় কারোর অপরাধ আমি গ্রহণ করব না। তো সেই গদ্রুমদ্বীপের নাম ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন, নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। নদিয়া গদ্রুমে সেই ইন্দ্রকে যেখানে ক্ষমা করেছিলেন সেই জায়গায়। আবার আরেকটা গানে লিখেছেন, বাউল গানে, সুরভি বড় সুখের খবর গায়, সুরভি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতায়। সেই সুরভি কুঞ্জতে বসে আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ গান করে ক্লাস দিলেন। তো সুরভি খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ। আমাদের শ্রীশ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজকে বলা হয় ইস্কনের তুকারাম। এত সুন্দর গান তার, সবাই মোহিত। তো আমরা গদ্রুমদ্বীপে কি কি আছে এক ঝলকে দেখে নিই। যারা পরিক্রমা করেছেন আগে মনে পড়বে। গদ্রুমদ্বীপের প্রথম বর্ণনা হচ্ছে, সুবর্ণ বিহার। সত্যযুগে এই স্থানে ছিল রাজা সবে জানে, সুবর্ণ সেন তার নাম। বহুকাল রাজ্য কইল, পরেতে বার্ধক্য হইল, তবু নাহি কার্যেতে বিশ্রাম। বিষয়ে আবিষ্ট চিত্ত, কিসে বৃদ্ধি হয় বৃত্ত, এই চিন্তা করে নরবর। কি জানি কি ভাগ্য বসে, শ্রীনারদ তথা আইসে, রাজা তারে পুজিল বিস্তর। তোমার মরণকালে দেহটি ভাসায়ে জলে, সবে যাবে গৃহ আপনার। তবে কেন মিথ্যা আশা, বিষয়ে জল পিপাসা, কেহ নাই কইল কার। ভ্রমিতে ভ্রমিতে যাবে, যে ভক্তজন সঙ্গ হবে, তবে শ্রদ্ধা লভিবে নির্মল। সাধু সঙ্গে কৃষ্ণ ভোজি, হৃদয় অনর্থ তেজি, নিষ্ঠা লাভ করে সুবিমল। তো সুবর্ণ সেন বলে একজন রাজা ছিলেন, সত্যযুগে এইখানে তার বাড়ি ছিল। বিখ্যাত রাজা এবং ধার্মিক রাজা। একদিন নারদমণি এসছেন তার দরবারে। নারদমণিকে পেয়ে রাজা খুব সৎকার করেছেন, উচ্চাসন দিয়েছেন, পদধৌত করেছেন, পূজা করেছেন। অত্যন্ত বিনীতভাবে বলছেন, অহো ভাগ্য আমার গৃহে আপনার পদার্পণ। বলছে, রাজা আপনার বয়স হয়ে গেছে, রাজ্য পুত্রের হাতে সমর্পণ করে হরিভজন করুন। মরে গেলে তো দেহটাকে জলে ভাসিয়ে দিবে, পুড়িয়ে দিবে, এত আসক্ত কেন? ঘর থেকে বেরিয়ে ভজন করুন। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জীবন পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া
জানিয়া শুনিয়া বিষ খাইনু। মনুষ্য জীবন গ্রহণ করে রাধাকৃষ্ণ ভজন না করলে তো জীবনটা বেকার। অনেক উপদেশ দিয়েছেন। আর জানেন না, একটা গুপ্ত কথা আপনাকে বলি, যেই জায়গায় আপনি বাস করছেন এটা হচ্ছে নবদ্বীপ ধাম। কলিযুগে ভগবান কৃষ্ণ এইখানে আবির্ভূত হবে। ধন্য কলি আগমনে হেথালয়ে কৃষ্ণগণে, শ্রী গৌরাঙ্গ লীলা করিব প্রকাশ। শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে, যেই গৌর নাম লিবে তাতে কৃষ্ণ কৃপা হবে, ব্রজেবাস সেই তো করিবে। সেই গৌর না লইয়া যেই কৃষ্ণ ভজে গিয়া, সেই কৃষ্ণ বহুকালে পায়। গৌর নাম লয় যেই সদ্য কৃষ্ণ পায়, সেই অপরাধ নাহি রহে তার। জানেন, এখানে সেই চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, তার পার্শ্বদগণ নিয়ে অবতীর্ণ হবেন। আর সে গৌরকে আশ্রয় করে যে কৃষ্ণ ভজন করবেন বা বৈষ্ণব হবেন, সে সহজেই ভগবানকে লাভ করবেন। আর যেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে বাদ দিয়ে হরিভজন করতে চায়, তার কৃষ্ণ পেতে দেরি হবে। নিদ্রা ভাঙ্গি নরপতি, কাতর হইল অতি, গৌর লাগি করয়ে ক্রন্দন। দৈববাণী হইল তার প্রকটে সময় রায়, হবে তুমি পার্শ্বদে গণন। শুধু তাই না, তুমি এইখানে তুমি এখন থেকে গৌর ভজন করো। আর সে গৌরাঙ্গ মহাপ্রভু সম্বন্ধে যা শুনেছেন নারদ মুনির কাছ থেকে, সেই চিন্তা করতে করতে ঘুমিয়েছেন। আর রাত্রে সেই সিন দেখছেন, গৌরাঙ্গ মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে কি সুন্দর নৃত্যকীর্ত করছেন সত্যযুগে। আর সে স্বপ্নে দেখছেন, নিদ্রা ভাঙ্গি নরপতি, কাতর হইল অতি, গৌর লাগি করয়ে ক্রন্দন। দৈববাণী হইল তাই, প্রকট সময়ের আয়, হবে তুমি পার্শ্বদে গণন। মহাপ্রভু বললেন, তুমি সে কলিযুগে যখন আমি এখানে আসব, এই সংকীর্তন আন্দোলন করব, তুমিও আসবে, তুমি আমার পার্শ্বদ হবে। বুদ্ধিমন্ত খান নাম পাইবে যে গুণধাম, সেবিবে গৌরাঙ্গ শ্রীচরণ। দৈববাণী কানে শুনি স্থির হইল নরমণি, করে তবে গৌরাঙ্গ ভজন। আরে ভবিষ্যৎবাণী শুনে রাজা খুব স্থির হল। কি সৌভাগ্য আমার। তো এইখানে সেই সুবর্ণ সেনের বাড়ি ছিল, যার জন্য এটাকে বলা হয় সুবর্ণ বিহার। সেই সত্যযুগের, তো কলিযুগে ওখানে একটা টিলা ছিল, বন জঙ্গলে ঘেরা থাকতো। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শাস্ত্র ঘেঁটে ওই জায়গাটা তিনি একজনের অধিকারী ছিল, তাকে চাইছেন। তখন সেই লোক বলছে, মহারাজ আপনি যদি মন্দির করতে চান, আপনার জন্য ভালো জায়গা দেব না। এখানে বাঘ, ভালুক, হিংস্র জীবজন্তু থাকে, এখানে কেন? তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে, না, এই জায়গাটি আমার লাগবে। তো সেই জায়গায় খুব সুন্দর অপূর্ব মন্দির তিনি বানিয়েছেন। এবং মন্দির খনন কার্য চলাকালীন সেই সত্যযুগের রাজপ্রাসাদের কিছু ভগ্নাশেষ পাওয়া গেছে। রাজপ্রাসাদ ছিল, খাম্বা ছিল, সেই সত্যযুগের কিছু বাড়ির ভগ্নাশেষও ওখানে আছে। তো সুবর্ণ বিহার আমরা দর্শন করে আমরা পঞ্চানন তলা যাই। পঞ্চানন তলা এই হচ্ছে শিবের মন্দির। তো জনশ্রুতি আছে, মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত ভবনে যাতায়াতকালে তিনি এখানে বিশ্রাম করতেন। আর এটা হচ্ছে আপনার কি বলা যায়, পূর্ব দক্ষিণ কোণে, পূর্ব উত্তর কোণে, একদম শেষ সীমানায় শিব ঠাকুর ওখান থেকে তিনি
গার্ড দিচ্ছেন ধামকে, 55 তলা, ওখানে গিয়ে আমরা বিশ্রাম করি, প্রসাদ পাই। ওখান থেকে আমরা চলে যাই দেবপল্লী, নরসিংহপল্লী। নরসিংহদেবের কাহিনী তো অনেক শুনিয়েছি আপনাদের। মহাপ্রভু দেবপল্লীম ততগত্যা দেবান সূর্য মুখান প্রভু শ্রীকৃষ্ণ কীর্তনানন্দে প্লাবয়া মাস ভামিনী। মহাপ্রভু কীর্তন করতে করতে সূর্যের ন্যায় মুখ বিশিষ্ট দেবতাদেরকে এইখানে কীর্তনে প্লাবিত করেছে। এখানে দেবতারা রয়েছেন, আলাদা আলাদা দেবতাদের হাউজিং প্রজেক্ট রয়েছে, আমরা হয়তো দেখতে পাই। গণেশের টিলা, ব্রহ্মা টিলা, বিশ্বকর্মা টিলা, আলাদা আলাদা সূর্য টিলা, আলাদা আলাদা রয়েছে এখানে। বলছেন গণেশের টিলা হের, ইন্দ্র টিলা তারপর এইরূপ বহু টিলাময়, সূর্য টিলা, ব্রহ্ম টিলা, নৃসিংহ পূরবে ছিলা, এই স্থানে হইল বিপর্যয়। আগে এসব ছিল, ধীরে ধীরে কালের প্রভাবে বিপর্যয় হয়ে গেছে। নরসিংহপল্লী আর দেবপল্লী, মাঝখানে আছে আপনার মন্দাকিনী নদী। তো এর কাহিনী হচ্ছে নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন দক্ষিণ ভারতে, অন্ধ্রপ্রদেশ অহোপিলম ধামে। আমরা এপ্রিল মাসে ব্রহ্মচারীদের নিয়ে যাব ওখানে। নরসিংহদেবের আবির্ভাব ভূমি, বা যেটা বলা হয় হিরণ্যকশিপুর বাড়ি, অথবা বলতে পারেন প্রহ্লাদ মহারাজের পাঠশালা। তো সেখানে প্রহ্লাদের উপরে অকথ্য অত্যাচার তার নিজের বাবা, যেটা আমরা ভগবদ গীতা পড়ে অনুভব করছি, যে ভক্তিতে বাধা দেবে নিজের লোক। আর প্রহ্লাদ নরসিংহদেবের উপাসক ছিলেন। হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ তুই মরছিস না কেন? এত লোকের মৃত্যু হচ্ছে। তখন প্রহ্লাদ মহারাজ বলছে, আমি মরবো কি করে? আমাকে তোমরা বিষ খাইয়েছ, বিষ হচ্ছে আমার মামা, তোমরা আমাকে আগুনে ফেলেছ। কালকে আমরা সেই কি বলে অমিত শাহ যে আসার সময় আমাদের নরসিংহ মুভি চলছিল, কিভাবে তাকে আগুনে বসানো হলো। তার পিসিমা যে বর পেয়েছিল যে আগুনের ভিতরেও থাকতে পারবো, তার কিছু হবে না। কিন্তু প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্তের চরণে অপরাধ করার ফলে আগুনে নিয়ে বসলো। তার টার্গেটটা ছিল প্রহ্লাদ পুড়ে যাবে, আমার আগুনে কিছু না। হয়ে গেল উল্টো, সে আগুনে জ্বলে গেল। তো আগুনেও মারা গেল না, সাপের উপরে ফেলেছে, বিষাক্ত সাপের উপরে মারা যায় না। তার বাবা জিজ্ঞাসা করছে যে তোমরা যা কিছু করছো, দেখো তোমরা আমাকে বিষ খাইয়েছো, বিষ তো হচ্ছে আমার মামা। যে বিষ তোমার কি করে মামা হলো? বলছে লক্ষ্মী হচ্ছে আমার মা। লক্ষ্মী এবং বিষ সমুদ্র মন্থনের সময় এসে, লক্ষ্মী যদি মা হয় তাহলে মায়ের ভাই মামা। তারপরে আগুন, আগুনের ভিতরে, আগুন তো হচ্ছে আমার বাবার মুখমণ্ডল। ভগবান বিষ্ণু সে প্রজ্বলিত অগ্নির মধ্যে হবি গ্রহণ করেন, তাই অগ্নি হচ্ছে ভগবান বিষ্ণুর মুখমণ্ডল। আর তোমরা আমাকে বিষাক্ত সর্পের উপরে ফেলেছ, সেটা তো হচ্ছে আমার বাবার বিছানা। আমার বাবা তো সর্পের উপরে শুয়েই থাকে। আর প্রহ্লাদের উপরে প্রচুর অত্যাচার বেড়ে গেল। তখন ভগবান সহ্য করতে না পেরে প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুর বক্স শিলাটঙ্কন খালয়। ভগবান নরসিংহদেব আবির্ভূত হয়ে নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন, এবং বধ করে তার ক্রোধ শান্ত হচ্ছে না। তিনি খুঁজছেন আর কে আছে, আর কে আছে। ওখান থেকে ছুটতে ছুটতে, সে অসুরদের খুঁজতে খুঁজতে তিনি
এখানে পৌঁছালেন। মাত্র 3000 কিলোমিটার এই নবদ্বীপে পৌঁছে এই মন্দাকিনীতে তিনি হস্ত ধৌত করেছেন, সেই জল পবিত্র। তো সেই জন্য নরসিংহ পল্লী, এখানে নরসিংহদেব তিনি অবস্থান করলেন। তো আর দেবতারাও তার পিছনে পিছনে ছুটেছেন, ভগবানের অনুকরণ করে, ভগবানের পদাঙ্ক অনুসরণ করে এখানে এসেছেন। দেবতারা অত্যন্ত ভয়ভীত হয়ে গেছে যে ভগবানের একটা সমস্যার সমাধান হয়েছে, তিনি হিরণ্যকশিপুকে বধ করেছেন, আমাদের উপর খুব অত্যাচার করে। কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, এখন ভগবান অত্যন্ত ক্রোধান্বিত, ক্রোধ কি করে আমার শান্ত হবে। দেবতারা দূর থেকে দাঁড়িয়ে প্রার্থনা করেছেন। আর সব দেবতারা মিলে প্রথমে ব্রহ্মাকে অনুরোধ করলেন, আপনি নিজে গিয়ে ভগবানকে শান্ত করুন। ব্রহ্মা তো ভয়ে, ভগবান উঁচু টিলাতে বসে আছেন, তিনি এত ক্রোধান্বিত, নাক দিয়ে মুখ দিয়ে গরম গরম হাওয়া বলে, সব কেউ আর ভয়ে যাচ্ছে না। ব্রহ্মা বললেন, না আমার দাড়ি চুল পড়ে যাবে, আমি যাব না। ইন্দ্রকে বলে, ইন্দ্র বললেন, আমি যাব না, আমার গায়ের চোখগুলো পুড়ে যাবে। তখন গণেশকে পাঠালেন। গণেশ গেলেন। গণেশ হচ্ছে ভগবান নরসিংহদেবের ভক্ত। বিজ্ঞান বিহন্ত মলমস্য জগত্রয়স্য যৎপাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ দন্দে প্রণাম সময়ে জগন্নাধিরাজ। বিঘ্নান বিহন্ত মলমস্য জগত্রয়স্য গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। গণেশ নরসিংহদেবের ভক্ত, নরসিংহদেবের চরণকে তিনি শিরে ধারণ করেছেন, যার জন্য গণেশের নামও পড়েছে বিঘ্ন বিনাশন। তিনি বিঘ্ন নাশ করতে পারেন নরসিংহদেবের কৃপায়। তাই নরসিংহদেব কাছে যখন গণেশকে যেতে পারো, গণেশ রাজি হয়ে গেলেন। কিন্তু গণেশের ছোট্ট গাড়ি সেই ইঁদুরের উপরে এত বড় শরীর হেলতে দুলতে যেতে যেতে ভগবানের সামনে যেই গেছেন, ভগবানের সেই ক্রোধের ঝড়ের হাওয়াতে গণেশ পাল্টি খেয়েছে। সবাই হেসে ফেলেছেন, দেবতারা, প্রহ্লাদ মহারাজ, নরসিংহদেব হাসছেন। সবাই মনে করছেন যে নরসিংহদেব শান্ত হয়ে গেছে, তিনি আবার ক্রোধান্বিত। তখন সবাই মিলে প্রহ্লাদকে পাঠালেন। প্রহ্লাদ, তোমার জন্য ভগবানের আবির্ভাব, তুমি যাও। প্রহ্লাদ গিয়ে ভগবানকে শান্ত করেছিলেন, সেই মূর্তি এখানে। তো সেখানে স্বয়ম্ভু বিগ্রহ, দেপাড়া অরণ্য মধ্যে শ্রী নরসিংহ ক্ষেত্র, বিখ্যাত প্রহ্লাদের রক্ষিতা আছেন যত্র। অদ্যাপি যার পূজায় গোয়ালা সকল, গোদুগ্ধ বিক্রয়ে যাতে নাহি দেয় জল। এখনও প্রবাদ আছে, এখানকার যত আশেপাশে গোয়ালা থাকে, এই নরসিংহদেব যেহেতু আছেন, অনেকে দুধ দিয়ে পায়েস বানিয়ে ভগবানকে ভোগ লেখায়, অনেকে অভিষেক করায়। সেই জন্য এখানকার একটা প্রচলিত প্রথা আছে, দেখেন লিখেছেন, অদ্যাপিহ যার পূজায় গোয়ালা সকল, গোদুগ্ধ বিক্রয়ে যাতে নাহি দেয় জল। তার মানে গোয়ালারা দুধে জল দেয়, কিন্তু এখানে গোয়ালারা দুধে জল দেয়। নৃসিংহ পূজায় দুগ্ধে যেবা জল দেয়, তার দুগ্ধ ভাণ্ড সব ভেঙে চূর্ণ হয়। দুধের ভাণ্ড ভেঙে যাবে, এই জন্য এখানে কেউ জল দেয় না। তো সেই নরসিংহদেব তিনি রয়েছেন, মহাপ্রভু দর্শনে যেতেন। তো ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, শুনেন সেই নরসিংহদেবের কাছে কি প্রার্থনা করতে হয়। তার পূর্ব দক্ষিণেতে শ্রী নৃসিংহপুরী, কবে বা হেরিব দেব পল্লীর মাধুরী। নরহরি ক্ষেত্রে প্রেমে গড়াগড়ি দিয়া, নিষ্কপট কৃষ্ণ প্রেমে লইব মাগিয়া। গদ্রমে দিয়ে গিয়ে নরসিংহদেবের সামনে গড়াগড়ি দিয়ে কি চাইব? নিষ্কপট কৃষ্ণ প্রেম।
এ দৃষ্ট হৃদয়ে কাম আদি রিপুছয় কোটি নাটি প্রতিষ্ঠাতা ষাঠ সদারয়। হৃদয় শোধন আর কৃষ্ণের বাসনা নৃসিংহ চরণে মোর এই তো কামনা। কান্দিয়া নৃসিংহ পদে মাগিব কখন নিরাপদে নবদ্বীপে যুগল ভজন। কিভাবে মনকে সংযম করে আমরা মন রূপী শত্রুকে পরাস্ত করে হরি নামে রতি হবে। হে নরসিংহদেব এই আশীর্বাদ করুন। তাহলে আমরা কী কী দেখলাম? সুরভিকুঞ্জ, হরিহর ক্ষেত্রে, সুরভিকুঞ্জ, গোরাদহ। সুরভিকুঞ্জ থেকে আমরা গেলাম পঞ্চাননতলা, না সুরভিকুঞ্জ থেকে সুবর্ণ বিহার, তারপরে পঞ্চাননতলা, তারপরে দেবপল্লী। এখন ওখান থেকে চলে যাব হরিহর ক্ষেত্র, মহাবারাণসী। অলকানন্দার পূর্ব পাড়ে হরিহর ক্ষেত্র, গণ্ডকের ধারে। এই হরিহর ক্ষেত্র খুব বিখ্যাত, মহাবারাণসী। হরি আর হর, হরি হর বিগ্রহ একই বিগ্রহে একদিকে হরি মানে নারায়ণ, একদিকে হর মহাদেব। মহাদেবের পাশে আছেন পার্বতী, হরির পাশে আছেন লক্ষ্মী। আর এটাকে বলে মহাবারাণসী। গয়াতে বিষ্ণু পাদপদ, ভগবান বিষ্ণুর এক চরণ গয়াতে আছে আর দ্বিতীয় চরণ এখানে। তাহলে গয়ার মতো এখানেও পিণ্ডদানাদি কার্য হয়। সে হরিহর ক্ষেত্রে বলা হয়েছে এখানে শিব সাক্ষাৎ নিবাস করেন, এবং কেউ যখন এখানে এই ক্ষেত্রের মধ্যে কেউ দেহত্যাগ করেন, শিব ঠাকুর সেই দেহত্যাগের মুহূর্তে তার কানে তারক ব্রহ্ম নাম, হরিনাম শোনান, যাতে এই জগৎ থেকে সে সরাসরি ভগবত ধামে যেতে পারেন। যেরকম কাশী গঙ্গার তীরে না, ঠিক এটাও একদম অলকানন্দার তীরে। এখানে মহাপ্রভু আসতেন এবং বলা হয়েছে মহাবারাণসী ক্ষেত্রম ধূর্যটি স্থানম উত্তমম কাশী ক্ষেত্রাৎ পরম বিদ্ধি সর্ব পাপ বিনাশনম। বলছেন সহস্র বছর কাশীতে বসবাস করে সন্ন্যাস গ্রহণ করে ও জ্ঞান সিদ্ধির ফলে মানুষ যে মুক্তি লাভ করে, সে মুক্তিকে পিশাচের মতো পরিত্যাগ করে কৃষ্ণ ভক্তি লাভ করে। এইখানে কল্পকাল কল্পকাল কাশীতে বাস করে যে ফল পাবেন, এইখানে এক রাত্রে সেই বাসে ফল পাবেন। আমরা ওখানে এক রাত্রি বাস করি, শেষের দিকে যাব। অলকা পশ্চিমে দেখো কাশী শিব শাক্ত সেবে মুকতি দাসী। বারাণসী ধাম হতে এ ধাম পর হেথায় দুর্যটি পিনাকধর। গৌর গৌর বলি সদাই নাচে নিজ জনে গৌর ভকতি যাচ্ছে। তো সেই জায়গা তো মহাবারাণসী ক্ষেত্র। তো ওখানে মহাপ্রভুর নিয়মিত কীর্তন নিয়ে যেতেন। একদিন মহাপ্রভু কীর্তন করতে করতে গেছেন, তো ওখানে শুক পাখির সঙ্গে দেখা। মনে পড়ে বৃন্দাবনে শুক ও সারি দুজন ছিল। শুক ছিল কৃষ্ণের পক্ষে, সারি ছিল রাধারানীর পক্ষে। শুক বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। তো সেই শুক তো গুরু মহারাজ গেছেন, গুরু মহারাজ লীলা করে দেখাচ্ছেন। মহাপ্রভু বলছেন এই শুক কৃষ্ণ নাম গাও। শুক তখন বলছে গৌর গৌর, এই যে পাখির ডানা থাকে না, গৌর গৌর ডানা, গৌর গৌর করতেন।
তো মহাপ্রভু বলছে তুমি গৌর কেন বলছো, কৃষ্ণ নাম গাও। বলছে সেই বৃন্দাবনে রাধা কৃষ্ণ এখন এখানে গৌর হয়ে গেছে। প্রভু বলে ওরে সুখ এ যে বৃন্দাবন, রাধা কৃষ্ণ বলো এটা শুনুক সর্বজন। রাধা কৃষ্ণ বলো এটা বৃন্দাবন ধাম, এটাও বৃন্দাবন। তখন সুখ পাখি বলছেন আমার সেই রাধা কৃষ্ণ এখন গৌর গদাই হয়েছে, তাই রাধা কৃষ্ণ না বলে গৌর গদাই গৌর গদাই গৌর গদাই এরকম কীর্তন করেছিলেন। তো সেই স্থান দর্শন করে আমরা আমঘাটা যাব। আমঘাটা মহাপ্রভুকে কতগুলো অনেকগুলো গদ্রন্দেও অনেক কিছু, দুদিন দর্শন হয় আমাদের। আমঘাটা মহাপ্রভু কীর্তন করতে 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 গেছেন। তারপরে ভক্তদের খিদা লেগে গেছে। মহাপ্রভু তখন একটা এক আম্র বীজ প্রভু অঙ্গনে রোপিল, তৎক্ষণে জন্মিল বৃক্ষ বাড়িতে লাগিল। দেখিতে দেখিতে বৃক্ষ হইল ফলিত, পাকিল অনেক ফল সবাই বিস্মিত। মুরারগুপ্তের কর্চায় পশ্চাৎ ভূতম বীজম ভূমৌ সংরোপিতম ময়া, পশ্চাঙ্কুরো জাত নিমিষেন তরুপুন। জাতং পশ্চাৎ পুষ্পৌঘং পশ্চ ফলং পুন, জাতং পশ্চ ফলং পক্যং তস্য সংগ্রহং পুন। আমি একটা মহাপ্রভু বলছেন আমি একটা অদ্ভুত বীজ রোপণ করেছে, নিমেষের মধ্যে বৃক্ষ হবে, ফল হবে। আর সেই একটা আম ফল, ছোট্ট আঁটি, একটা আম ফলে মোটামুটি ব্রেকফাস্ট বা লাঞ্চ যা বলুন হয়ে যাবে। দেখিয়া সন্তুষ্ট হইল সচিরনন্দন, সভাকে খাওয়াইল আগে করিয়া ভক্ষণ। মহাপ্রভু একটা আম সবাইকে দিলেন। এই আম খেয়ে সবার পেট ভরেছিল। এই সব লীলা করে সচিরনন্দন, অন্য লোকে নাহি জানে বিনা ভক্তগণ। এই মতো 12 মাস কীর্তন অবসানে, আম্র মহোৎসব প্রভু করে দিনে দিনে। 12 মাস প্রতিদিন আম খাইয়েছেন, এখানে বলছেন চৈতন্য চরিতামৃতে। আর আমাদের আম তো পাই না, মানে সিজনে এখন বকুল আসছে, আম হবে। আমরা সেই আমঘাটার সেই আম গাছগুলো আছে কিনা জানি না, কিন্তু একটা আমের বাগান আছে, প্রচুর আম গাছ। সেখানে গিয়ে আমরা মহাপ্রভু লীলা শ্রবণ করে মানে স্মরণ করে কীর্তন করি। আমি যেটা বলছি যে আমাদের আম প্রতিদিন খেতে পারেন। পদ্মপুরাণে একটা শ্লোক আছে, আমূলাগ্রম রসতিষ্ঠ নাস্তে ন সাধ্যতে যথা, সভূয় সংপৃথক ভূত ফলে বিশ্ব মনোহরা। যেরকম আম গাছের ফল হচ্ছে স্বাদিষ্ট, ঠিক সেই রকম এই বেদ বৃক্ষের ফল হচ্ছে ভাগবতম। কেউ বলে যে আমি বেদ পড়ি, ভাগবতম পড়ি না। তখন বলা হচ্ছে যে বেদ হচ্ছে গাছের মতো, যেরকম গাছ, আম গাছ মাটি থেকে রস নিয়ে তারপরে ফুল ফল, আমটা যখন পাকে তখন স্বাদ হয়। কিন্তু কেউ যদি বলে যে আমের যে টেস্টটা আম গাছ থেকে এসছে, তা আমের যে টেস্ট আমি আমের গাছের একটা ডাল চিবালেও সেই টেস্ট পাবো, রসটা তো ওখান থেকে এসছে। তখন বলছেন না, আমে যারা বেদ পড়ে, গাছের ডাল চিবাতে দাঁত সব পড়ে যায়, সেই জন্য তাদেরকে বলে বেদান্ত, দাঁত নেই আর। কিন্তু আপনি নিয়মিত ভাগবতম, যে বেদ বৃক্ষের নিগম কল্পতরু গলিতং ফলম, সুখমুখদামৃতম দ্রব সংযুতম, পিবত ভাগবত রসমালয়ম, মোহরহ রসিকা ভবিভাব।
সেটা আমি ডেলি পান করতে পারি। তো সেই হচ্ছে আম ঘাটা, তারপরে আম ঘাটার পাশে গোরা দেহ বা নক্র দেহ। মহাপ্রভু কীর্তন করতে করতে তিনি গেছেন একদিন, হরিনাম করতে করতে, চারিদিকে গদ্রুমবাসী তখন খুব জয়ধ্বনি উলুধ্বনি করছেন। যখন গাদিগাছা, সীমন্তদ্বীপের নাম ছিল শিমুলিয়া, বর্তমান লোকে ডাকে, গদ্রুম দ্বীপকে লোকে ডাকে গাদিগাছা। তো সেই গাদিগাছার মধ্যে প্রবেশ করলেন, তখন ওখানে বহু গোপগণ দধি ছানা এসব বিক্রি করে। তাদের মধ্যে একজন বোধান্য গোপ এসে ডাকছেন, ভীম গোপ। ভীম গোপ এসে বলছেন যে নিমাই দাদা আমার বাড়িতে চলো। না, মামা, মামা। ভীম গোপ ডাকছেন মামা, মা তোমাকে ডাকছে, তুমি চলো, তোমাকে মা দই দুধ ছানা মাখন খাওয়াবে। হ্যাঁ, আমার জননী শ্যামা গোয়ালিনী ধন্যা, গঙ্গানগরের সাধু গোয়াল আর কন্যা, সচিমাইকে মা বলিয়া সদা সেবা করে, সে সম্পর্কে তুমি আমার মাতুল হইবা। চলো মামা মোর ঘরে, চলো 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 দল লইয়া, শ্রীকৃষ্ণ কীর্তন কর আনন্দিত হইয়া। দধিদিগ্ধ যাহা কিছু রাখিয়াছি মা, সব খাওয়াইব আর টিপে দিব পা। চলো মা, দই ছানা তোমাকে খাওয়াবে, আমার মা হচ্ছে তোমার দিদি, চলো হে মামা চলো। শ্যামা বলে পণ্ডিত দাদা কেমন আছেন মা, ভালো ভালো করি গোরা নাচাইল। তো বাড়িতে গেছেন দলবল নিয়ে কীর্তন। তখন এই ভীম গোপের মা শ্যামা তিনি বলছেন, দাদা, নিমাই দাদা, সচিমা কেমন আছেন? মহাপ্রভু গায়ে এলে বলছে, হ্যাঁ ভালো আছে। তো দুধ দই ছানা যা ছিল সব খাইয়েছে। তো তারপরে কীর্তন করতে করতে বেরিয়েছেন একটা পুকুরের দিকে। সেখানে একটা নক্র বা কুমির বাস করে, ভয়ঙ্কর কুমির, যার যার বিষের কি বলে, যার ক্রোধে কোনো গাই বাছুরে জল খেতে গেলে খেয়ে ফেলবে। তো ওইদিকে কীর্তন করতে করতে যাচ্ছেন, সবাই মানা করছে এখানে একটা কুমির আছে, যেও না। মহাপ্রভু তাকে উদ্ধার করেছিলেন। জয় জয় শচীসুত পতিত পাবন, দীনহীন গতির অতি মহাজন। তো সেখানে গেছিলেন, সেই কুমির মহাপ্রভুর চরণে এসে প্রণাম করে উদ্ধার পেলেন। সেই কুমিরটা ছিল দেব শিশু। ছল মজা করতে করতে দুর্বাসার একবার জটা কেটে দিয়েছিলেন, তখন অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা মুনি, তুমি কুমির হয়ে থাকো। তো দেব শিশু দুর্বাসা মুনির চরণে অপরাধ যখন ক্ষমা চাইলেন, তখন বললেন ঠিক আছে, 4 যুগে কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু তোমাকে উদ্ধার করবেন। যেরকম কালীয়কে উদ্ধার করেছিলেন বৃন্দাবনে, এটা অভিন্ন কালীয় দহ। তো সময় তো হয়ে গেল। লাস্ট সানন্দ সুখদ কুঞ্জ, যেখানে ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি ছিল। ভক্তিবিনোদ ঠাকুর যেখানে বসে তিনি ভজন, ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন গৃহস্থ, দুটোই তার বিবাহ ছিল, 2 স্ত্রী এবং 12টা সন্তান ছিল। কিন্তু তিনি এত বড় ব্যক্তি ছিলেন, তাকে বলা হয়েছে সপ্তম গোস্বামী। ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ব্রিটিশ সরকার তার জন্য কৃষ্ণনগর থেকে তার বাড়ি পর্যন্ত রেল লাইন করে দিয়েছে। তখন তো গাড়ি ঘোড়া কার ছিল না। তো 2 ঘন্টা অফিসে কাজ করতেন, ফিরে এসে তিনি ঘরে প্রতিদিন লক্ষ নাম জপ করতেন, তার সেই বসত ভিটা, এবং সন্ধ্যে 7টায় শুয়ে যেতেন, রাত্রি 9টায় উঠে পড়তেন, সারা রাত ভজন করতেন। আর গীতা ভাগবতম পুরাণের সার কথা তিনি গানের আকারে লিখে গেছেন। তার সেই ব্যবহৃত অনেক জিনিস আছে, যেখান থেকে তিনি একদিন রাত্রে গ্রন্থ লিখতে লিখতে রাত্রে দেখছেন যে জানলাতে এই বিশাল মন্দির, যে টিওভিভি মন্দির ভক্তিবিনোদ ঠাকুর দেখেছেন, পাশে সুযোগ্য পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ডেকেছিলেন,
দেখো তো দেখতে, তিনিও দেখেছেন, কিন্তু পিয়নকে ডেকে বললেন, পিয়ন দেখতে পেলেন না। তাই প্রভুপাদ বলতেন যে টিওপিপি মন্দির আছে, যেটা ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর দেখেছেন। আমরা জড়চক্ষে দেখতে পাই না, যেরকম পিয়ন দেখতে পাই না। তাই টিওপিপি মন্দির বানানোর কাজে যে একটু সাহায্য করবে আমাদের জড়চক্ষুতে দেখার জন্য, ভক্তিবিনোদ ঠাকুর গোলক বৃন্দাবন থেকে এসে তার হাত ধরে নিয়ে যাবে। সেই সানন্দ সুখদ কুঞ্জ ভক্তিবিনোদ ঠাকুরের বসত বাড়ি। তো মোটামুটি গদ্রুম দ্বীপ কমপ্লিট করলাম। কালকে মধ্যদ্বীপেও অনেক কিছু আছে দর্শক, তো কালকে মধ্যদ্বীপের কথা বলবো। সবাই আমার সঙ্গে থাকুন, কীর্তন করুন, কীর্তন ভক্তদের সেবা করার চেষ্টা করুন। আমরা সবার কাছে ভিক্ষা চাইছি প্রসাদ সেবা, আপনারা সামর্থ্য মতো কিছু প্রসাদ সেবার জন্য পাঠিয়ে দেন। ভক্তিবিনোদ ঠাকুরের এই প্রতিষ্ঠিত নবদ্বীপ ধামকে যেন আমরা ভালো করে পরিক্রমা করাতে পারি ভক্তদেরকে। শুভরাত্রি। নবদ্বীপ ধাম পরিক্রমা কি যায়।